হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তোমাদের ক্লাস 10-এর কোষে দেখি 5.3-এর যে অনুপাত সমানুপাত চ্যাপ্টার আছে তার 9 থেকে শুরু করছি। ঠিক আছে, আশা করছি তোমরা এই ভিডিওর মাধ্যমে অনেক হেল্প হবে। তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো আমরা প্রথমে 9 নম্বর অঙ্ক থেকে শুরু করি। তো দেখো প্রথমে 9-এর একেরটা কী বলেছে যে 3x + 4y বাই 3u + 4b সমান 3x - 4y বাই 3u - 4v হয়, তবে দেখাও যে x/y সমান y/v। ঠিক আছে, u/v। তো দেখো আমরা লিখছি কি আছে 3x + 4y, নিচে হচ্ছে তোমার 3u + 4v সমান 3x - 4y বাই 3u - 4v। দেখো প্রথমে আমরা কাজ করছি, দেখো এখানে কি করছি না, দেখো এখানে এক্স আছে, ওয়াই আছে, এখানে ইউভি। তাই আমরা এই এক্স আর ওয়াইকে এখানে নিয়ে চলে আসছি, এটাকে একান্তর প্রক্রিয়া বলা হয়। ঠিক আছে, যে তাহলে 3x + 4y বাই 3x - 4y তো সমান 3u + 4v 3u - 4v। এরপর আমরা অ্যাপ্লাই করছি যে তোমার যোগভাগ প্রক্রিয়া। যোগভাগ প্রক্রিয়া জিনিসটা কেমন ছিল বলো? যোগভাগ প্রক্রিয়াটা ছিল যে লবের সঙ্গে হরের যোগ এবং লব থেকে হর বিয়োগ, অর্থাৎ 3x + 4y এটা লবে ছিল, তাহলে তার সঙ্গে যোগ করছি হর 3x - 4y, আর নিচে লব থেকে বিয়োগ করব 3x + 4y। যেহেতু বিয়োগ করছি তাই আমরা বন্ধনী দিলে পারে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। ঠিক আছে, তাই এটা দিলাম। তো এটা 3u + 4b যোগ করব 3u - 4v বাই 3u + 4v মাইনাস 3u - 4v। এখানে লিখে দাও যোগভাগ প্রক্রিয়া। যোগভাগ প্রক্রিয়া ব্যবহার করে পাই। ঠিক আছে, তাহলে দেখো তাহলে দেখো এই +4y আর -4y ক্যান্সেল হয়ে গেল। ঠিক আছে, আর এখানে 3x + 3x হয়ে গেলো 6x। এবার এখানে নিচেটা লেখো -3x আর মাইনাস +4y। ঠিক আছে, এখানে সিমিলারলি +4v - 4v ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখানে থাকলো 6u বাই 3u + 4v মাইনাস 3u + 4v। তো পরের লাইনে চলো, তো 6x, নিচে দেখো +3x - 3x ক্যান্সেল হয়ে গেল 8y সমান এখানে 6u ছিল, এখানে একই রকমভাবে +3u - 3u কেটে গেল, হয়ে গেলো 8v। তাহলে আমরা a6 ক্যান্সেল করলাম, a8 ক্যান্সেল করে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত বলো, x/y সমান u/v। তাহলে এটাকে অনুপাত আমরা লিখতে পারি x/y সমান u/v। দেখো এটাই আমাদের কি ছিল, প্রমাণ ছিল। এটা অ্যাকচুয়ালি প্রমাণ ছিল। তোমাদের এক্সট্রা এক লাইন যদি করতে হয় তাহলে তোমরা এটা করতে পারো। যদি এখান থেকে বলতো যে x/y সমান u/v প্রমাণ করো, তো এটা প্রমাণিত। এখানে আমাদের কী হলো, প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তো ভিডিও পজ করে তোমরা অঙ্কটা লিখে নাও। চলো পরবর্তী অঙ্ক 2। দেখো 9-এর 2-টা দেওয়া আছে a + b + c + d অনুপাত a + b - c - d সমান a - b + c - d অনুপাত a - b - c + d। যদি হয় তো প্রমাণ করি যে a/b সমান c/d। তো চলো আমরা অঙ্কটা দেখে নিই। তাহলে দেখো অঙ্কটা আমরা লিখে নিয়েছি। তো দেখো আমরা কি করব না, অনুপাতকে আমরা লব বাই হর আকারে লিখতে পারি a + b + d বাই a + b - c - d সমান a - b + c - d বাই a - b - c + d। এরপর আমরা যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করছি, অর্থাৎ লবের সঙ্গে হরের যোগ এবং লব থেকে হর বিয়োগ। তাই লবের সঙ্গে হর যোগ করি, তো a + b - c - d। নিচে আমরা কি লিখব, a + b + c + d মাইনাস a + b - c - d সমান a - b + c - d প্লাস
এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি। নিচে পেয়ে যাবো আমরা এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি প্লাস ডি, অর্থাৎ যোগভাগ প্রক্রিয়া। ঠিক আছে, চলো এবার দেখো কী কী ক্যান্সেল হচ্ছে আগে দেখে নিই। ওপরে এখানে আমাদের ক্যান্সেল হচ্ছে প্লাস সি মাইনাস সি প্লাস ডি মাইনাস ডি। ঠিক আছে, তাহলে এ প্লাস এ মানে 2a, বি প্লাস বি 2b। নিচে দেখো বন্ধনী তুলে দিই, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, মাইনাস দিয়ে গুণ করা মানে হচ্ছে বিপরীত চিহ্ন হয়ে যায়। তাহলে প্লাস এ হয়ে গেলো মাইনাস এ, প্লাস বি হয়ে গেলো মাইনাস বি, মাইনাস সি হয়ে গেলো প্লাস ডি প্লাস সি, আর মাইনাস ডি হয়ে গেলো প্লাস ডি। এদিকে দেখো কী কী ক্যান্সেল হচ্ছে, মাইনাস ডি প্লাস ডি ক্যান্সেল হলো, আর এখানে ক্যান্সেল প্লাস সি মাইনাস সি। ঠিক আছে, তো এখানে দেখো 2a আর এ মাইনাস বি মাইনাস 2b। এবার একই রকমভাবে দেখো এখানে বন্ধনী তুলি আমরা, এখানে কত পাচ্ছি বলো, এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি মাইনাস সি হয়ে গেল, মাইনাস চিহ্ন ছিল প্লাস বি হয়ে গেল। ঠিক আছে, মাইনাস প্লাস হয়ে গেল, প্লাস মাইনাস ডি হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো বা এখানে 2 কমন নাও, তাহলে এ প্লাস বি, এখানে দেখো প্লাস এ মাইনাস এ ক্যান্সেল হলো, প্লাস বি মাইনাস বি ক্যান্সেল হলো, তাহলে সি প্লাস সি হলো 2c, আর দেখো ডি প্লাস ডি হয়ে গেল 2d সমান, এখানে 2 কমন নাও, তাহলে এ মাইনাস বি হয়ে গেল এটা। আর এখান থেকে দেখো কী ক্যান্সেল হচ্ছে, প্লাস এ মাইনাস বি প্লাস বি ক্যান্সেল হলো, তাহলে এখানে থেকে 2c মাইনাস 2d। বা দেখো এটা যা ছিল তাই লিখলাম, এবার এখানটায় আমরা 2 কমন নিচ্ছি, তাহলে সি প্লাস ডি হলো। ঠিক আছে, আর এখানে দেখো 2 ইন্টু এ মাইনাস বি তো ছিলই, আর এখান থেকে 2 কমন নিলে পরে সি মাইনাস ডি। দেখো কেটে গেলো 2 ক্যান্সেল হলো। এবার দেখো একটু আগে আমরা যেহেতু এখানে এ প্লাস বি আছে, এখানে সি প্লাস ডি, তাহলে এ মাইনাস বিটাকে এখানে নিয়ে চলে আসছি, এটাকে একান্তর প্রক্রিয়া বলে আমরা একটু আগে বললাম, সি প্লাস ডি। আর এখানে হয়ে গেল সি প্লাস ডি, কেন এখানে এ মাইনাস বি, আর এখানটায় এটা উপরে গিয়ে সি প্লাস ডি, নিচে হয়ে গেলো যে ছিল সি মাইনাস ডি। আবার একই রকমভাবে যোগ ভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করি, তাহলে লবের সঙ্গে হরের যোগ, আর লব থেকে হর বিয়োগ, লবের সঙ্গে হরের যোগ এবং লব থেকে হর বিয়োগ। দেখো এখানে কী কী ক্যান্সেল হচ্ছে, বি ক্যান্সেল হচ্ছে, তাহলে এখানে হয়ে গেল কত 2a। আচ্ছা এবার নিচে দেখো এ প্লাস বি বন্ধনী তোলো, তাহলে মাইনাস এ প্লাস বি, আর এখানে ডি ক্যান্সেল হলো, থাকলো কত 2c, আর এখানে সি প্লাস ডি মাইনাস সি প্লাস ডি। এখানে কী কী ক্যান্সেল হচ্ছে বলো, প্লাস এ মাইনাস এ প্লাস সি মাইনাস সি, তাহলে কত হলো 2a বাই 2b 2c বাই 2d, এ 2 ক্যান্সেল, তাহলে কত হলো বলো, এ বাই বি সমান সি বাই ডি। তাহলে এটা অনুপাতে লিখতে পারি আমরা, এ ইজ টু বি সমান সি ইজ টু ডি। ঠিক আছে, এ ছিল আমাদের অঙ্ক, এটা প্রমাণিত। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভিডিও পজ করে অঙ্কটা লিখে নাও এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। তো চলো পরবর্তী অঙ্ক দেখো, চলো পরবর্তী অঙ্ক 10-এর 1 কী দেওয়া আছে, এ স্কোয়ার বাই বি প্লাস সি সমান বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 1 হলে দেখাও যে 1 বাই এ প্লাস এ প্লাস 1 বাই এ প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি সমান 1। ঠিক আছে, তো চলো আমরা লিখে নিয়েছি। এটা যেহেতু দেখো এ স্কোয়ার বাই বি প্লাস সি এর সব একের সঙ্গে সমান, অর্থাৎ তারা আলাদা আলাদাভাবে সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতেই পারি যে এ স্কোয়ার বি প্লাস সি সমান 1, এটা লিখতে পারি। আমরা লিখতে পারি এটাও যে বি স্কোয়ার বাই সি প্লাস এ সমান 1, আমরা এটাও লিখতে পারি সি স্কোয়ার বাই এ প্লাস বি সমান 1। সবাই যেহেতু ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে সমান। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা মান পেয়ে যাচ্ছি কী বলো, আমরা এখানে অতএব দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এ স্কোয়ার সমান 1-এর সঙ্গে বি প্লাস সি গুণ করলে কত, বি প্লাস সি। আচ্ছা এটা পেলাম, তো বি স্কোয়ার সমান কত পেয়ে যাচ্ছে বলো, 1-এর সঙ্গে সি প্লাস এ গুণ করলে পারে সি প্লাস এ হয়ে যায়।
দেখো সি আবার পেয়ে যাচ্ছে সি স্কোয়ার সমান এ প্লাস বি এর সঙ্গে 1 গুণ করলে এ প্লাস বি। ঠিক আছে, তো আমরা বাম পক্ষ কী ছিল বলো, বাম পক্ষটা আমরা লিখে নিই। বাম পক্ষ আমাদের ছিল 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি। দেখো তো প্রথম ভগ্নাংশ আমরা কী করছি, প্রথম ভগ্নাংশকে আমরা এ দিয়ে গুণ করছি, তাহলে 1কে এ দিয়ে গুণ করলে এই হয়, আর এখানে এ দিয়ে গুণ করলে পরে আমরা এখানে লিখে দিচ্ছি, ধরো তো ওপরেও লিখে দিই, তাহলে 1 ইন্টু বি লিখে দিলাম, তাহলে বি ইন্টু 1 প্লাস বি লিখে দিলাম, প্লাস 1 ইন্টু সি, এখানে লিখলাম সি ইন্টু 1 প্লাস সি। তো দেখো কী হয়, তাহলে উপরে থাকলো এ আর নিচে হলো এ ইন্টু 1 মানে এ, আর এ ইন্টু এ মানে এ স্কোয়ার। ঠিক আছে, প্লাস 1 ইন্টু বি মানে বি, আর বি ইন্টু 1 মানে বি, আর বি ইন্টু বি মানে বি স্কোয়ার, প্লাস এটা সি হয়ে গেল, সি ইন্টু 1 মানে সি, আর সি ইন্টু সি মানে সি স্কোয়ার। এবার দেখো আমরা অলরেডি একটা ভ্যালু পেয়ে আছি। কী ভ্যালু পেয়েছি বলো, দেখো এ বসালাম, এ স্কোয়ারের ভ্যালু এখানে আমাদের দেওয়া আছে, দেখো বি প্লাস সি, তাহলে বি প্লাস সি বসালাম। একই রকমভাবে বি বাই বি প্লাস বি স্কোয়ারের ভ্যালু পেয়ে রেখেছি, দেখো কত পেয়েছি, সি প্লাস এ, প্লাস এখানে কত সি থাকলো, সি প্লাস সি স্কোয়ারের ভ্যালু কত পেয়েছি বলো, এ প্লাস বি। তাহলে এবার দেখো এটা সাজালে পরে এ প্লাস বি প্লাস সি সবগুলো এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে। তো এখানে লসাগু করো, তাহলে কত হচ্ছে এ প্লাস বি প্লাস সি। তাহলে পরে এটা দিয়ে এটা ভাগ করলে পরে 1 হয়, 1কে এ দিয়ে গুণ করলে এই হয়, আর এখানে বি পেয়ে যাবো, এখানে সি পেয়ে যাবো। দেখো এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি ভাগ কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে কত হয়ে যাচ্ছে 1। তাহলে আমাদের ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক এবং খুবই গুরুত্বপূর্ণ। তো চলো পরবর্তী অঙ্ক 10-এর 2-এরটা আমরা দেখে নিই কী বলা আছে। 10-এর 2-এরটা বলা আছে এক্স স্কোয়ার অনুপাত বি ওয়াই প্লাস সি জেড সমান ওয়াই স্কোয়ার অনুপাত সি জেড প্লাস এ এক্স সমান জেড স্কোয়ার অনুপাত এ এক্স প্লাস বি এক্স সমান 1। তাহলে দেখাও যে এত। ঠিক আছে, তাহলে দেখো আমরা কী করব, দেখো আমাদের 10-এর 2-এরটা এরকম আছে, তাহলে এটা লিখে নিয়েছি। তাহলে এবার আমরা কী করব, এটাকে আমরা অনুপাত থেকে এভাবে লিখতে পারি, এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড সমান চিহ্ন দিয়ে ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স সমান লিখতে পারি জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই সমান সমান 1। দেখো আগের মতো এটা সমান এটা সমান এটা সমান 1, তাহলে সবকে আলাদা আলাদাভাবে আমরা বলতে পারি। তাহলে অতএব এক্স স্কোয়ার বাই বি ওয়াই প্লাস সি জেড সমান 1। ঠিক আছে, তারপরে লিখতে পারি ওয়াই স্কোয়ার বাই সি জেড প্লাস এ এক্স সমান 1, আর লিখতে পারি জেড স্কোয়ার বাই এ এক্স প্লাস বি ওয়াই সমান 1। ঠিক আছে, তাহলে আলাদাভাবে লিখে নিই। তাহলে এটা সমান কত হচ্ছে বলো, তাহলে অতএব এক্স স্কোয়ার সমান বি ওয়াই প্লাস সি জেডের সঙ্গে 1 গুণ করলে বি ওয়াই প্লাস সি জেডই হয়, এটা গেল। ওয়াই স্কোয়ার সমান কী লিখতে পারা যায় বলো, সি জেড প্লাস এ এক্স লিখতে পারা যায়, জেড স্কোয়ার সমান কত লেখা যায়, এ এক্স প্লাস বি ওয়াই। ঠিক আছে, এখন আমাদের কী ছিল অঙ্ক বলো, আমাদের প্রমাণ করতে হবে এ বাই এ প্লাস এক্স প্লাস বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড সমান 1। তাহলে বাম পক্ষ লিখে নিই, তাহলে বাম পক্ষ, তাহলে এ বাই এ প্লাস এক্স বি বাই বি প্লাস ওয়াই প্লাস সি বাই সি প্লাস জেড। দেখো আমরা ভ্যালু বের করে রেখেছি কার বলো, এক্স স্কোয়ারের ভ্যালু বের করে রেখেছি, ওয়াই স্কোয়ারের ভ্যালু বের করে রেখেছি, জেড স্কোয়ারের ভ্যালু বের করে রেখেছি। তাহলে আমাকে এখানে এক্স স্কোয়ার পেতে হবে, এখানে ওয়াই স্কোয়ার পেতে হবে, এখানে জেড স্কোয়ার পেতে হবে। তাহলে প্রথম ভগ্নাংশটাকে আমাকে এক্স দিয়ে গুণ করতে হবে, তাহলে প্রথম ভগ্নাংশটাকে আমি এক্স দিয়ে গুণ করলাম, তাহলে এক্স ইন্টু এ প্লাস এক্স। তারপরে এখানে দেখো ওয়াই দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা কত হয়ে গেলো বি ওয়াই, বি এর সঙ্গে ওয়াই গুণ করলে এটা ওয়াই ইন্টু তাহলে বি প্লাস ওয়াই। আচ্ছা এটা দেখো জেড দিয়ে গুণ করতে হবে সি জেড, তাহলে সি জেড ইন্টু সি প্লাস জেড। তাহলে আমরা এটা লিখতে পারি, দেখো এ এক্স বাই এ এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই বাই বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সি জেড বাই সি জেড প্লাস জেড স্কোয়ার। এবার দেখো ভ্যালু বের করে রেখেছি আমরা এ এক্স বাই এ এক্স প্লাস দেখো এক্স স্কোয়ারের ভ্যালু কত বি ওয়াই প্লাস সি জেড। ঠিক আছে,
তারপরে দেখো বিওয়াই বাই, এখানে বিওয়াই লিখলাম, এখানে ওয়াই স্কোয়ারের ভ্যালু দেখো, তাহলে ওয়াই স্কোয়ারের ভ্যালু আছে দেখো সিজেড প্লাস এ এক্স, আর এখানে দেখলাম সিজেড, এখানে আছে সিজেড প্লাস জেড স্কোয়ারের ভ্যালু কত আছে দেখো এ এক্স প্লাস বিওয়াই। এবার দেখো আমরা যদি ভালো করে লক্ষ্য করি দেখো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, এটা হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড সব লেখা একই রকম আছে। তাহলে আমরা লসাগু করবো, কত পাবো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। তাহলে সব জায়গাতে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড আছে, তার মানে কি শুধু লবটাই পেয়ে যাবো, এক গুণ হবে লবের সঙ্গে, তাহলে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড। দেখো উপর ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কত 1। তাহলে আমাদের ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, আমাদের এটাই প্রমাণ চেয়েছিল, ডান পক্ষ প্রমাণিত। তো তোমরা ভিডিও পজ করে অঙ্ক দুটো লিখে নাও। ঠিক আছে, চলো আমরা পরবর্তী অঙ্কের দিকে যাই। দেখো এক্স 11 র্যাকেটটা কী আছে, এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি সমান ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি সমান জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি এরকম আছে, এবং এক্স ওয়াই জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এই কন্ডিশনটা দেওয়া আছে। তাহলে আমাদের প্রতিটি অনুপাত 1 বাই এ প্লাস বি প্লাস সি এর সমান হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা অঙ্কটা লিখে নিয়েছি। এবার আমরা এখানে কী করছি না, সংযোজন প্রক্রিয়া। তোমরা নিশ্চয়ই শুনেছো সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়া কী হয়, যে এই যে লবগুলো আছে সব লবগুলো যোগ হয়ে যায় এবং নিচে হরগুলো সব যোগ হয়ে যায়। ঠিক আছে, তাহলে পরে এখানে কত হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এখানে দেখো লবগুলো সব যোগ করলে হরগুলো যোগ করলে কত হবে না এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি। তারপর এখানে দেখো এটাতে লব কত আছে হর ওয়াই এ প্লাস জেড পি প্লাস এক্স সি। ঠিক আছে, তারপরে শেষ ভগ্নাংশটা লব হর কত আছে জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। ঠিক আছে, আচ্ছা এখানে রেখে দাও এক্স প্লাস ওয়াই প্লাস জেড থাকলো। এবার নিচে দেখো এখানে এক্স এ আছে, এখানে এক্স আছে, সমস্ত এক্সগুলোকে এক জায়গাতে করো। ঠিক আছে, এখানে এক্স আছে আর এখানে এক্স আছে, তো এক্স কমন নিয়ে নাও ওখান থেকে। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি কমন আসছে। ঠিক আছে, সিমিলারলি ওয়াই যদি কমন নাও একই রকমভাবে এ প্লাস বি প্লাস সি পাশাপাশি লিখে দেখবে ওটাই আসবে প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তাহলে দেখো ওপরে থাকলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর নিচে কত পাচ্ছি বলো, দেখো এ প্লাস বি প্লাস সি তিন জায়গা থেকে কমন পাচ্ছি, তাহলে এ প্লাস বি প্লাস সি কমন। তাহলে এখানে পড়ে থাকছে কত এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এই দেখো এই দু জায়গা থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ক্যান্সেল, তাহলে থাকলো কত 1 বাই এ প্লাস বি প্লাস সি, প্রমাণিত। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্ক দিকে চলো। তো তোমরা ভিডিও পজ করে অঙ্কটা লিখে নাও। আমরা চলো 11-2 নম্বরে যাই। দেখো পরবর্তী অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি হলে প্রমাণ করি যে এ প্লাস বি প্লাস সি গুণিত এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটি। ঠিক আছে, তো আমরা একটু দেখে নিই কীভাবে করবো। তো দেখো আমাদের যেরকম দেওয়া আছে সেটা লিখি। দেখো এখানে লিখে আমরা অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো এখানে আমরা কী করব না, এখানে আমরা একটা জিনিস ফলো করব যে প্রথম ভগ্নাংশকে আমরা গুণ করবো এক্স দিয়ে, দ্বিতীয় ভগ্নাংশকে গুণ করবো আমরা ওয়াই দিয়ে, এবং তৃতীয় ভগ্নাংশকে গুণ করবো জেড দিয়ে। ঠিক আছে, তারপরে আমরা এখানে জেড কিউব পেয়ে যাবো, আর এখানে এক্স ওয়াই জেড পেয়ে যাবো, এখানে ওয়াই কিউব পেয়ে যাবো, এক্স ওয়াই জেড পেয়ে যাবো, এবং এখানে এক্স কিউব পেয়ে যাবো এবং এক্স ওয়াই জেড পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমরা লিখে নেবো কি যে প্রথম ভগ্নাংশকে আচ্ছা গুণ করি, তাহলে এক্স দিয়ে গুণ করে দেখো এখানে এক্স কিউব হবে, আর এটা কত হবে এক্স ওয়াই জেড, আর নিচে কত হবে বলো এ এক্স হবে সমান এখানে ওয়াই দিয়ে গুণ করছি, তাহলে ওয়াই কিউব, তাহলে এটা কত এক্স ওয়াই জেড আমরা পাশাপাশি লিখে নিলাম, এখানে কত হবে বি ওয়াই হবে, আর এটা কত হবে বলো জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড, নিচে হচ্ছে সি জেড। আমরা এখানে কী লিখব যে প্রথম ভগ্নাংশকে এক্স দিয়ে লব ও হরকে প্রথম ভগ্নাংশের লব ও হরকে এক্স দিয়ে গুণ, তারপরে দ্বিতীয় ভগ্নাংশকে লব ও হরকে ওয়াই দিয়ে গুণ, এবং তৃতীয় ভগ্নাংশকে লব ও হরকে জেড দিয়ে গুণ করে পাই। ঠিক আছে, এটা তোমরা লিখে নেবে। ঠিক আছে, তারপরে শুধু তাই নয়, এটা দেখো আমরা সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করছি। সংযোজন প্রক্রিয়া মানে কি, এটা কার সঙ্গে সমান হয়ে যাবে না এর তিনটেই
উপর লবের সঙ্গে লব যোগ করবে আর হরের সঙ্গে হর যোগ করবে, একটু আগে যেটা আমরা অ্যাপ্লাই করলাম এর আগের অঙ্কটাতে। তাহলে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড, আর নিচে কত হবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। ঠিক আছে, এটা আমরা সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করে পেলাম। তা এটা দেখো লিখে দেবে পাশে সংযোজন প্রক্রিয়া। তাহলে এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব পাশাপাশি লিখছি প্লাস জেড কিউব, এটা দেখো 3xyz বাই এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড হয়েছে। তাহলে দেখো আমরা এবার কী লিখছি, তো এটাকে আমরা 1 নম্বর দিলাম। ঠিক আছে, তারপরে দেখো আবার ওই ভগ্নাংশটা লিখছি যেটা ছিল আগে। তাহলে আবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি। ঠিক আছে, এরকম আছে। দেখো এখানে আমরা সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করছি, তো সমান দিয়ে কী লিখতে পারি বলো, তাহলে লবের সঙ্গে লবে যোগ করে নিই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, হরের সঙ্গে হর যোগ, তাহলে এ প্লাস বি প্লাস সি। এটা সুন্দর করে রিঅ্যারেঞ্জ করলে কী পাবো বলো, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর এখানে পাচ্ছি আমরা সুন্দর করে সাজিয়ে লিখছি এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এটা দেখো এবার আমরা এখানে এটা পেলাম। এবার আমরা করছি লবকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিয়ে গুণ করছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা আমরা ফর্মুলা ব্যবহার করার চেষ্টা করবো এখানটায়, সেই জন্য নিচে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এ প্লাস বি প্লাস সি। দেখো এটা একটা ফর্মুলা হয়, এই ফর্মুলাটা কত হয় না হয় এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, সরি হ্যাঁ 3xyz, এটা ফর্মুলা হয়। আর নিচে যেটা ছিল সেটা থাকলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি। তো এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, এবার তাহলে 1 ও 2 থেকে পাই, প্রথমটা আমরা কী পেয়েছিলাম বলে একই রকমভাবে পেয়েছিলাম এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, নিচে ছিল আমাদের এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, এখানে ছিল 3xyz 1 নম্বর সমীকরণ, নিচে ছিল এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড সমান, এখানে কত আছে 2 নম্বর সমীকরণে দুটো সমান হয়ে যাবে, আমরা একটু আগে বললাম যেহেতু আলাদা আলাদাভাবে সমান, তাহলে 3xyz নিচে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে দেখো ওপরের লব আর উপরের লব ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে 1 আছে এখানে 1 আছে, তাহলে গুণ করো, ক্রস গুণ করো, তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটার সাথে এ গুণ আর এটার সাথে এটা গুণ, তাহলে এখানে পেয়ে যাচ্ছে কত এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড। ঠিক আছে, তাহলে দেখো এটা আমাদের প্রমাণিত ছিল, একটু রিঅ্যারেঞ্জ ছিল, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সিটা আগে ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাহলে এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড প্রমাণিত। ঠিক আছে, তো এই ছিল আমাদের অঙ্ক, আশা করছি বুঝতে পেরেছো। চলো পরবর্তী অঙ্কের দিকে যাই। দেখো পরবর্তী অঙ্ক এ বাই ওয়াই প্লাস জেড সমান বি বাই জেড প্লাস এক্স সমান সি বাই এক্স প্লাস ওয়াই, যদি হয়তো প্রমাণ করি যে এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটি। ঠিক আছে, তো চলো আমরা এটা কী করি, তাহলে এ বাই ওয়াই প্লাস জেড সমান বি বাই জেড প্লাস এক্স সমান সি বাই এক্স প্লাস ওয়াই, এটাকে আমরা ধরে নিচ্ছি কে। ঠিক আছে, কে ধরি, তাহলে পরে এখন দেখো সবাই যেহেতু কে সঙ্গে সমান তাহলে আলাদা আলাদাভাবে সমান হবে, তাহলে অতএব এ বাই ওয়াই প্লাস জেড সমান কে, বি বাই জেড প্লাস এক্স সমান কে এবং সি বাই এক্স প্লাস ওয়াই সমান কে। তাহলে আমরা লিখতে পারি অতএব এ সমান কত হচ্ছে বলো কে ইন্টু ওয়াই প্লাস জেড, এবার এখান থেকে বি এর ভ্যালু কত পাচ্ছি বলো কে ইন্টু
জেড প্লাস এক্স সি সমান কে ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার দেখো তিনটে আলাদা আলাদা ছিল, এই তিনটে আলাদা আলাদা দেওয়া আছে, এই আমরা তিনটাকে আলাদা আলাদাভাবে বের করবো, ঠিক আছে। তাহলে এখন এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ঠিক আছে। তাহলে সমান এর ভ্যালু বসাও, এর ভ্যালু কত আছে কে ইন্টু ওয়াই প্লাস জেড, ঠিক আছে। বি এর ভ্যালু বসাও, বি এর ভ্যালু আছে কে ইন্টু জেড প্লাস এক্স, ঠিক আছে। আর এখানে সি এর ভ্যালু আছে মাইনাস সি কে ইন্টু এক্স প্লাস ওয়াই, নিচে হচ্ছে কত আছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, যেটা আছে থাকলো। এবার দেখো এটা কী হয় কে, আর এখান থেকে দেখো দুটো জায়গা থেকে কে কমন পাচ্ছি, তাহলে কে স্কোয়ার হয়ে গেল এটা কে ইন্টু কে, আর এখানে থাকলো কত ওয়াই প্লাস জেড। এবার ব্র্যাকেটের ভিতরে কী হয় দেখি, তাহলে জেড প্লাস এক্স মাইনাস ওয়াই। দেখো এখান থেকে কে কমন নিয়েছে, তাহলে কে বাইরে আসলে কে ইন্টু কে কে স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো এখান থেকে কে কে কাটাকাটি হচ্ছে, আগে এটা লিখে নিই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এখানে দেখো কে কাটছে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেলো, ঠিক আছে। এবার দেখো তাহলে কে স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস জেড এখান থেকে দেখো মাইনাস কমন নিয়ে এসছে, ঠিক আছে। মাইনাস কমন নিলে পরে চিহ্নের বিপরীত হয়ে যাবে, তাহলে মাইনাস ওয়াইটা প্লাস ওয়াই হয়ে গেলো, আর প্লাস জেডটা হলো মাইনাস জেড। আমরা ফর্মুলা ইউজ করবো সেই জন্য এটা ব্যবহার করলাম, ঠিক আছে। ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে এখানে দেখো মাইনাস কে স্কোয়ার, এখানে ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই মাইনাস জেড মানে কত হয়ে বলো ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আর নিচে থেকে গেলো কত ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ঠিক আছে। তো এটা ক্যান্সেল হলো, এর সমান কত হলো মাইনাস কে স্কোয়ার। কী ছিল বলো বি ইন্টু, বই দেখে তোমরা দেখে নেবে, বি ইন্টু সি বা মাইনাস এ, আর নিচে হচ্ছে কত জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। তো সমান বি এর ভ্যালু বসাও, বি এর ভ্যালু কত পেয়েছো তুমি, বি এর ভ্যালু পেয়েছো কে ইন্টু জেড প্লাস এক্স, ঠিক আছে। তারপরে হচ্ছে ইন্টু সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে কে ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে কে ইন্টু ওয়াই প্লাস জেড, ঠিক আছে। নিচে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো মানে কে থাকলো, এখান থেকে দেখো দুটো জায়গা থেকে কে কমন আসছে, তাহলে কে মানে কে স্কোয়ার হয়ে গেলো, এখানে এখানে যা হলো জেড প্লাস এক্স, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, নিচে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কে স্কোয়ার থাকছে। দেখো এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেল, আমরা মাইনাস কমন নিলাম, ঠিক আছে। তাহলে এখানে জেড প্লাস এক্স থাকছে, একই রকমভাবে এটা কত হয়ে যাবে জেড মাইনাস এক্স, আর নিচে কত জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, তাহলে এটা কত হচ্ছে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল, তাহলে মাইনাস কে স্কোয়ার, ঠিক আছে। তাহলে দুটো সমান হলো, দেখে তাহলে আবার সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে সি এর ভ্যালু কত বলো কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এর ভ্যালু কত বলো, এর ভ্যালু হচ্ছে কে ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস কে ইন্টু জেড প্লাস এক্স, নিচে কত থেকে গেলো আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। একরকমভাবে দেখো কে থাকলো ইন্টু এক্স প্লাস ওয়াই, আবার এখান থেকে দেখো কে আর কে কমন এসছে একটাকে, তার বাইরে কে স্কোয়ার হয়ে গেল। এবার দেখো এখানে কাজ করো বন্ধনী তুলে দাও, তাহলে ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, ঠিক আছে। নিচে কত থাকছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এখানে প্লাস জেড মাইনাস জেড কাটছে, তাহলে আমরা মাইনাস কমন নিলাম, ঠিক আছে, মাইনাস কমন নিলাম। তাহলে এখানে দেখো এই মাইনাস এক্সটা প্লাস এক্স হয়ে গেল, আর প্লাস ওয়াইটা মাইনাস ওয়াই হয়ে গেল, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তো এখান থেকে আমরা কী ফর্মুলা পেয়ে যাচ্ছি বলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর নিচে কত আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এই দুটো কেটে গেলো, তাহলে কত হলো মাইনাস কে স্কোয়ার। তাহলে আমরা কী বলতে পারি বলো, যে আমরা দেখলাম এটা তুমি 1, 2, 3 নম্বর সমীকরণ দিয়ে দিতে পারি, যেটা 3 নম্বর, ঠিক আছে, এটা 2 নম্বর, আর এটা কত এখানে যে পেয়েছি আমরা এটা হচ্ছে 1 নম্বর। তাহলে 1, 2, 3 সমান হচ্ছে, তাই তো। তাহলে 1, 2 ও 3 থেকে পাই,
কী পাই? ভগ্নাংশ তিনটি, যেমন ভগ্নাংশ আকারে যেটা পেয়েছি a ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার সমান বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান। তাহলে প্রমাণিত। ঠিক আছে, তো আশা করছি তোমরা এই অঙ্ক বুঝতে পেরেছো। খুব কঠিন নয়, শুধুমাত্র একটু ক্যালকুলেটিভ তাই। তো চলো আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তাহলে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, আমরা ক্লাস 10-এর পর্যায় সারণী থেকে শর্ট ভিডিওটা দিয়েছি, যেখানে তোমাদের পর্যায় সারণী থেকে 2025-এর মাধ্যমিকে পড়া মতো বা 2026 যে সালে তুমি মাধ্যমিক দাও মোটামুটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছি। তো ভিডিওটা দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ সকল।